এই দুনিয়া আপনজন মানে শুধু একটা তামাশা। মানুষটার পাওয়ার, পজিশন সবকিছুর জন্য নিজের আপন মানুষের কলা কাটতেও একবার ভাবেন। ক্ষমতার লোভ ইনসানরে শয়তান বানায়। আপনি যদি ভালো থাকতে চান এই সমাজে, দুনিয়া আপনাকে হারামজাদা বানাইছেন। এটাই হচ্ছে খেলা ভাইজান, দুনিয়ার খেলা। সুলতান, ঝামেলা তো একটা হয়ে গেছে। রুস্তমরা নীরব আর মেহেদিরা গ্যারেজে আটকায় পেটাই দিছে। যারে মারতেছোস জানো কেডা? দেখ সুলতান, তখন বারবার মানা করছি আমগুর এলাকাতে কেউ মাল লয়ে ঢুকবি না, কিন্তু রুস্তমে কি করলো? ওই আমগুর এলাকাতে মাল লয়ে ঢুকলো কে? এলাকায় কুত্তা গো, তোরা তাহলে সেই কুত্তা? এই সুলতান, জবান বন্ধ কর। যে জবান তো কথা ডিসপ্লে চেঞ্জ করে রামু কল্লোরা আলাইদুম সুলতান। তোরা আমার ভাই, আমার জানের দোস্তরে মারছস। আমি কিছু বলছি? তোরা আমার ওয়ার্নিং দিছস। আমি কিছু কইছি? আমি কিন্তু মুখে ডায়লগ দেই না। হেই বেড়া, তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি বেড়া? বেশি পাট চলাইলে নেতার পারমিশন লয়া তখন দুইটারে গুম করতে কিন্তু আমার 5 মিনিটও লাগবো না। কথা এটা কিন্তু ভুললা যাইস না। আমার মাথায় অনেক সমস্যা, গান পুরো লোডেড। আমি কিন্তু একদম ডিরেক্ট। আমি ওয়ার্নিং দেই না, একদম ফুল এন্ড ফাইনাল করি। সুলতান বাদ দে, মাথার চোদকেও পরে দেখ মনে। তিনটা বিচিয়েছে বলতে, একদম তিনটায় বলে দিব। ওই থাম তোরা, দিনে দুপুরে কি শুরু করছস? শান্তি দিবি না? শুরু তো আমরা করি নাই বাজান, শুরু তো ওরা করছে। রুস্তমরে মারছে, আবার নেতার ডর দেখায়। সুলতান আসতে সব দেখতাছি। মাল নিয়ে যা হওয়ার হয়েছে, আজকের পর থেকে অগ ওই দিক দিয়ে আর মালের চালান যাইব না। আর তগরে কইতাছি, এইসব ফাও পেশাল বন্ধ কর। সুলতান রুস্তম আমার লোক, কথাটা মাথায় রাখিস। আর আমি তো ভাইসা আইছি, তাই না? হ্যাঁ, জায়গা মতো দেহামু সব দিরে, জায়গা মতো দেহামু। জায়গা মতো কুত্তারা দেখায়, আর দেয়া যাইব। বাঘেরা জায়গার উপর থাবা মারে। এই হন, এইসব বন্ধ কর। আর সন্ধ্যার পর আমার লগে দেখা করিস। আর সুলতান, রুস্তমরে দেখা রাখ। হবাজান, সন্ধ্যা দেখা হইব। তুই না বেটা মাঝে মাঝে বেশি করস। কি বেশি করলাম? তুই আমার বন্ধু, জানার দোস্ত। তোর গায়ে যদি কেউ হাত দেয় তো আমি কি করুম? বয়ে থাকুম চুপচাপ? এই নেতা মেতার ভেজাল না থাকলে আজকে তিনটা বেশি তিনটে অগমতে পড়ে। হ্যাঁ, আর এই কথাই পাল্টা বের করে লেগে গেলি গা। আজকা যদি এলাকার মধ্যে কিছু একটা হইতো, তুই বুঝছস কি হইতো? আর হন, মাথাটা একটু ঠান্ডা রাখ। আরে তুই বুঝোস না কি লিগা? তুই কি আমার বন্ধু খেলে? তুই আমার ভাই। তোর ওপর যদি কেউ কথা কয়, কোনো উল্টাপাল্টা কিছু করে, তাহলে আমি কি করুম? আমি চুপ করে থাকুম? ওকে কলিজা তো আমি ছিঁড়ে ফেলাবো বেটা। ওই যে বুঝছি, চল, ব্যথা করতেছে। বীর পুরুষ আমার তুই, হ্যাঁ? নিজে নিজে মাল ডেলিভারি দিতে যাস, আজকের পর থেকে নিজে নিজে মাল ডেলিভারি দিতে যাবি না। আরে দূর, চল তো তুই, চল। ওকে ক্ষমা বোঝকা দেওয়া উচিত ছিল। এটা বাস্তব বড় ভাই, আপনার কথা ছাড়া এইখানে একটা পাতাও নড়ে না। এতদিন তো সব ছোট ছোট কাজ করছো, এবার কিন্তু একটু উপরের লেভেলে খেলতে হবে। খেলতে তো সমস্যা নাই বড় ভাই, আমরা সব সময় প্রস্তুত। শেল্টার দেবেন আপনি, আপনি মনে করেন কাম হয়ে গেছে। একটু সাবধানে সবকিছু করো, বেমান যদি কাউরে পাও নগদে ফালাই দিবা। আপনি কোনো চিন্তা করেন না বড় ভাই, মনে করেন বেইমানি এই লাইনে সার রাখতে পাবো, তারে তো বাঁচায় রাখা সম্ভব হইব না। রেডি থাকো, বড় কিছু সামনে আসছে। জানায়েন তাহলে বড় ভাই, আপনার পিছনে সব সময় আছি। আসসালামু আলাইকুম।
আরে বেটা আসতে। তুই আসতেছিল না বেটা। আও আপনারা এইগুলাই করেন। গার্মেন্টসে কামলা দিই আমি খাইটটা মরি, আর আপনারা আহেন খালি সারাদিন গ্যাঞ্জাম কইরা। আরে বোন রাগ করতাছস কেন? রাগ করুম না তো কি করুম? বাপ মা নাই, খালি বাইরেই আছে। আমার এতিম বানানোর পায় তারা বন্ধ করো, বুঝলো ভাই? দুনিয়ায় আরো অনেক ভালো ভালো কাম আছে, এইগুলা করেন। প্রয়োজনে রিক্সা চালান। যেই কামে পদে পদে মরার ভয়, ওই কামটা কেন করতে হইব? ইচ্ছা করে কি আর কেউ মার খায়? এখন গ্যাঞ্জাম লাগলে কি করার? আপনি তো কথাই কইবেন না একদম। আপনি হইছেন সব জানতা সংসার, বেশি বুঝেন। দেখছস বোনটা আমার মেলা রাগ করছে। হ্যাঁ, রাখলে কিন্তু আফিয়ারে ভালোই লাগে। মাইর খাবে কিন্তু। তুই একে নিজের মাইর খাওয়া ঠিক কর শালা। কি রে, তুই কি আমার সত্যি সত্যি শালা কইলি? আর তোর বোনরে তো আমি ভালোবাসি, তাই না? বিয়াও করবো। তাহলে বিয়ের পরে তোর লোক আমার সম্পর্কটা কি হইব? মানে তুই আমার শালা হবি না সম্বন্ধী, কোনটা? ওইটা পরেরটা পরে দেখা যাইব। তোর অনেক ভালোবাসি রে বন্ধু। আমার স্যার আজকের পর থেকে কোনোদিনও মাল ডেলিভারি দিতে যাইস না। বুঝছি, যাই এখন থেকে একলা কোনো জায়গায় যাবো না। এরপর থেকে মাল ডেলিভারি দিতে যখন যাবো তোরে লই আই যাবো। ঠিক আছে, তাকাইতেছি। কই যাবি? রাগ করলে হবু রাগটা ভাঙাইতে হয়, বুঝছস? তুই যেমন শান্তি পাবি রাগ ভাঙাস, ঠিক তেমনি হিসাবটা বুঝছস নাই? রাখতে এলে সন্ধ্যার সময় দেখবো, রেস্ট কর। এভাবে রাগ না করে পরন জোরে একটা হাসি দিলেও তো পারো। এত হাসি আহে না। বুঝছি, আমার উপর রাগ করছো। বুঝছা তো উদ্ধার করছেন আমারে। এই মানুষটা তুমি থাকতে এই সব পোলাপাইনের হাতে কেমনে মার খায় আমারে কও তো? আচ্ছা, আর এমন হইব না। সারা জীবন কথাই দিয়ে গেল, কথা তো আর রাখতে পারলা না। মন দিয়া ভালো তো বাসতে পারছি। আমি তোমার কথা দিতেছি। আমি বাইসা থাকতে তোমারে আর রুস্তমরে কখনো কিছু দিতে দেব না, কোনোদিনও না। নাস্তা না বুধ করলি কোন কালো জাদুতে। গামছারে একটু দিয়া যা তো বোন। ভাই আমারে ডাকতাছে, যাও। নাস্তা না বুধ করলি কোন কালো জাদুতে। আমি প্রতি গলি প্রতি পাড়া রাঙিয়ে দেব। আমি প্রতি শহর প্রতি জেলায় জানিয়ে দেব। আজকেই রুস্তমে লাশ চালাই দিতাম। ওই সুলতান বাইঞ্চত খালি সামনে না এলি অক্ষণ কোনো কিছুই করণ যাইব না। মাঙ্গের পোলাগো খালি সময় মতো পাই। তোরা কিস খেয়া থাক, নেতার সামনে উল্লা পাল্লা কোনো কিছুই করণ যাইব না। এই বেড়া এর লেগেই তো আর কথা বাড়াই নাই। নেতার সামনে বড় কিছু না করে দেয় তাহলে আম করে ফ্যাপ দিও। তুই বন্ধুরে একলদে মারুম, কুত্তার মতো মারুম। চিল, রিল্যাক্স, প্যারা লইস না। हर कुत्ते का दिन आता है, हमारा भी आएगा। और जेदिन आइबो ওদিন রক্তে পুরা এরিয়াই বাসায় দিমু, বুঝছ নাই? এই সময় এই কি অবস্থা? মুখটুক দেখি বসকায় ফেলাইছস।
যেই কাম করি একটু তেমন হইবই। বাদ দে, তুই টেনশন করিস না। টেনশন তো আমি তোরে লইয়াই করি। যে আকাম করস কোন সময় কি জানি কইরা ফালাস। আমি জানি শান্তি, কিন্তু কি করবো ক? এই লাইনে যত সহজে ঢোকা যায় তত সহজে বাইরান যায় না। রুস্তম, এই যে আমি বারে গান করি, তোর কি কষ্ট লাগে না? লোকজন আমারে কত খারাপ কথা কয়, বেডারা বাজে প্রস্তাব দেয়, তোর কি একটু কষ্ট লাগে না? তোর মনে নাই তোরে আমি কি কইছিলাম? তোর একদিন আমি অন্ধকার দুনিয়া থেকে নিয়ে আমু। তুই জানোস, তুই যে বারে বারে গুনা গান গাস, যখন আমার এটা মনে হয় না ভিতরটা ফাইটা যায়। তুই ভালো হইয়া যা, আমি তোরে অনেক ভালোবাসি। আমিও, দেখবি একদিন নতুন সূর্য উঠবো, তোরে নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। আর কান্দাইস না, যা এখন বাসায় যা, রেস্ট কর। কুমা তো পুরো ভসকায় ফেলাইছস। একটু রমজান কাকার কাছে যাইতে হইব। আচ্ছা যা, সাবধানে যাইস, আমারে ভুইলা যাইস না। নিজেরে ভুলা যাবো, তাও তরে বলুম না। চাচার দিক খেয়াল রাখিস। আসসালামু আলাইকুম বাজান। এই সুলতান, রুস্তম, তবে কি হিরো হওয়ার খুব শখ? হিরো হইতে চাস না? হিরো হইতে চাস? না বাজান, তেমন কিছু না। তেমন কিছু না হইলে তগো কেসাল নেতার কান পর্যন্ত পৌঁছায় কেমনে? হ্যাঁ, এই কেমনে পৌঁছায়? বাজান আপনারা তো কইলামই যে ওরা ওই চুপ, একদম কথা কইবি না। আরে এই লাইনটা হিরো হওয়ার লাইন না, এটা ভিলেন হওয়ার লাইন। এখানে ভিলেন হয়ে থাকবি, সুখে থাকবি। আমি হইলাম হুকুমের দাস, উপর মহল থেকে যে কাম করতে পারে না আমি সেটা তুরি মেরা করি, তুরি মেরা করি, আর তগ দিয়ে করাই, তগ দিয়ে করাই। তোরা হইলে আমার টেক্কা। বাজান এমন আর হইব না। এমন আর হইব না বাজান। আর সুলতান, মাথাটা ঠান্ডা রাখতে হইব। নেতার কলাই ছিল, সামনে একটা বড় চালান আছে ঢাকা শহরে, বিশাল ধামাকা করতে হইব। আমি চাই কামটা তুই আর রুস্তম মিলা করবি, এতে করে তগো লাভ, আমার লাভ, সবার লাভ। তগো কি লাভ জানোস? তগো দুইজন রে নেতা পজিশন দিব। বাজান আপনি যেটা কইবেন। আরেকটা কথা, ওই এলাকায় রুবেল গমেজ নামে এক লোক অ্যাপার্টমেন্ট কিনছে, শুনছস? মনসিসে এলাকার মধ্যে এক বেটা অ্যাপার্টমেন্ট কিনছে, কিন্তু রুবেল গোমাস দামটা মাত্র জানো। হ্যাঁ, কালকে তাহলে ওরে ডোজটা দিয়া দে। সিঙ্গল ডোজ দিব না ডাবল ডোজ? মানলে বালা, না মানলে ওয়ালাইকুম আসসালাম। আসি বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে আর কতদিন? তোরা তো মারা পড়বি। স্যার আপনি এনে আমারে তোরা প্রশ্ন করতেছস? উপরে যায় কারে প্রশ্ন করবি? আমরা তো কিছু করি নাই স্যার। আমার কানে বহু দাওয়া যাইতেছে। এই সুলতান আর রুস্তম, এই দুইটা নাম শুনতে শুনতে আমার কানটা একবারে পৌঁছে গেছে। এইবার একটু ক্ষমা দে, তোগো একটা সুযোগ দিতেছি। স্যার আপনারা মনে হয় কেউ ভুলভাল বুঝাইছে। কি ভুল? পুলিশে ভুলভাল বুঝাইব এই সাহস কারো নাই। শোন, জীবনে কিন্তু সুযোগ বারবার আসে না, একবারই আসে। ব্যাটিং ক্রিজে খেলতে নামছস, হয় রান করবি নাইলে আউট হবি। অন্য জায়গায় আউট হইলে পরের ইনিংস খেলা যায়, কিন্তু আমার জায়গায় একবার যে আউট হয়ে যায় সে কিন্তু আর পরের ইনিংস খেলতে পারে না। আজকে শুধু তগরে কয়ে গেলাম, পরে আর কিচ্ছু কমু না। সোজা রাস্তার মধ্যে দুইজনের কপাল বরাবর দুইটা শুট করবো।
এই চলো। এই শালা তামিল মুভি খুব ভালো দেখে। মানে দেখলি না কেমন করে ডায়লগ দিয়ে গেল, কিছু কইতে পারলাম না। হালার কাছ থেকে সাবধানে থাকিস, পুরা মাদার চোখ, একবারে তার ছিঁড়া। ওর মতো মাদার চোদ্দে কেমন করে সাহায্য করতে সেটা আমি সুলতান খুব ভালো করে জানি। চল দোষটা মেরে দিয়ে চল। কে আপনি? কি করছি আমি? কিরে চোদনা, এত কিছু করেও কইতাছস কিছুই করস নাই, মনে হয় কষি খোকা। আরে আজও তো ভাই আমি কখনো কারো ক্ষতিই করি না। আমি কি করছি ভাই আপনাদের? আর আপনারা এরকম করে আমার বাইরে রাখছেন কেন? ছাড়েন আমাকে। চিন্তা করিস না, এগুলো পেট্রোল না, এগুলো পানি। বিশ্বাস হয় না? আমি তো বুঝতেই পেরেছি এটা পানি, এটার মধ্যে কোনো স্মেল নেই। আর আপনারা আমাকে এরকম বেঁধে রাখছেন কেন বলবেন তো? আপনারা কারা? আর এই জায়গা কি আপনার বাপের নাকি? না রে, তোর বাপের। আর তোর বাপ আমরা। এত বড় বিল্ডিং এর মালিক আর এত ভয় না, মানতে পারলাম না ব্যাপারটা। রুবেল গোমেজ সাহেবের দেহি অনেক ভয়। এত ভয় থাকলে টাকা কামাইবেন কেমনে? টাকা কামাইতে তো কলিজা লাগবো, নাহলে তো আমাকে মতো হইতে বুঝেন নাই। ওরে ঘুম থেকে পানি দিয়ে জাগাইছিলাম, হ্যাঁ ভাবছে কেরোসিন, ভয় পাওয়া গেছে। এই জায়গায় পানি না হয়ে কেরোসিন হইতে পারতো। চাইলে তোর এই জায়গায় জিন্দা জ্বালায় মারতে পারতাম। তার আগে ডিলটা কইরাল। কিসের ডিলের কথা বলতেছেন আপনি? আমার কি কোনো প্রজেক্ট পেন্ডিং আছে নাকি? 50 লাখ দিবি, এরা তোর এখান থেকে লাথি মেরে ফেলাই দিব। ভাই এত টাকা আমি কই পামু ভাই? 50 লাখ টাকা কি মুখের কথা? এই যে এটা কিন্তু পানি না, এটা কিন্তু কেরোসিন। তারা তোরে প্রমাণ দিতেছি। কিরে তোরও দেবো? তোর কাছে মরার অপশন 2টা আর বাঁচার অপশন একটা। 50 লাখ। বউ ফোন দিছে। বউ জীবনের সব থেকে বড় দুর্বল জায়গা। এমন কর, বাঁচতে চাস? আচ্ছা ভাই, আপনারা যেই টাকা চাইছেন আমি সব দিয়ে দিব, কিন্তু আমার এই বান খুলে দেন ভাই। আমি এই পানিতে পড়লে ভাই বাঁচবো না। আমি ভাই সাঁতার পারি না ভাই। বইলা দে ওরে। ভয় পাইছস না? যা, এই খোল খোল খোল, নেওয়ারে যা। ভয় ভয় আর ভয়। দুনিয়ার সব থেকে বড় বিজনেস কি জানোস? মানুষের ভয় দেখানো। কি কস? এটাই হইছে দুনিয়ার খেলা। হ্যাঁ বন্ধু, ঠিক কইছস, এটাই দুনিয়ার খেলা। চল, ভাল লাগতেছে না আজকে। শয়তানের শয়তানি, মাস্তানের উপর মাস্তানি, আর আপন মানুষের লোকে বেইমানি দুনিয়ার সব থেকে বড় কঠিন সত্য। এই সত্য যদি আপনি মানতে পারেন আপনি হবেন রাজা, আর না মানতে পারলে আপনি হবেন প্রজা। মানুষ আর মনে রাখে না, বুঝলা যায়। আচ্ছা তাই নাকি?
মানুষ যে কেডাই কারে ভুললা যায় সেটা তো দেহনি যাইতাছে। তোমার লগে সংসার করতে খুব মন চায়। তো ভাইরে কইয়া বিয়া করলেই তো পারো। হ্যাঁ করুম, এবার বিয়াটা করুম। তোমার আমার ছোট একটা সংসার, ছোট ছোট 2টা বাচ্চা, আর তো কিছু দরকার নাই। তুমি কি নেশামেশা কিছু করছো নি? ভালো কথা বলে নেশা হয়ে যায় না? তোমার তো আবার আমারে নেশা না করলে মনেই পড়ে না। না ফিয়া, নেশা না, সত্যি কইতাছি। তোমার লগে বাঁচতে চাই। তাইলে আমারে কথা দাও, তুমি সব সাইরা দিবা, সব সাইরা দিয়ে একটা সাধারণ মানুষের মতো বাঁচবা। এই গুন্ডামি মাস্তানি সব সাইরা দিয়ে এগুলা থেকে দূরে থাকবা। তোমার আমি কতবার কইছি এটা সম্ভব না। নেতায় কইছে অনেক বড় একটা পজিশন দিব। পজিশন? আমি তো আর তোমার কিচ্ছু না, তুমি থাকো তোমার পজিশন লইয়া, আমি গেলাম, আমার দেরি হয়ে যেতেছে। রাগ করলা? রাগ করলেই বাকি, তোমার তো আর কিছু যায় আসে না। এই জন্যই কয় মাইয়া মানুষের স্বপ্ন দেখতে হয় না, ওই স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। শোনো, কালকে আমার লগে ঘুরতে যাইবা? অনেকদিন তোমার নিয়ে ঘুরতে যাই না। কাচের চুড়ি কিনা দিবা? হ্যাঁ দেমো। কি রঙের? তুমি কো? লাল রং, টক টুকা লাল। ঠিক আছে, ফুল অ্যান্ড ফাইনাল। মনটা আমার নাজেহাল তোর মিষ্টি হাসিতে, নাস্তা না বুধ করলি কোন কালো জাদুতে। মনটা আমার নাজেহাল তোর মিষ্টি হাসিতে, নাস্তা না বুধ করলি কোন কালো জাদুতে। আমি প্রতি গলি প্রতি পাড়া রাঙিয়ে দেব, আমি প্রতি শহর প্রতি জেলায় জানিয়ে দেব। আয় ছুটে আয় সঙ্গী হব দুজন মিলে এক, অনুভবের প্রদীপ জলে বুকের মাঝে দেখ। শেষ বিকেলে পথ হারিয়ে ছুটবোতে পান্ত, তোর মায়াতে পথ হারিয়ে ছুটছি নিরন্তর। হঠাৎ আমার এখানে আসলাম। ইদানিং খুব বড় বড় কাম হাতে নিতেছ, প্রশাসন বইলা যে একটা কিছু আছে এটা কি ভুলা যাও? আর ভুলা গেলেও সমস্যা নাই, ওষুধ দিয়ে দিম। বাবজান, একটা প্রবাদ শুনছিলাম, আইন আর বাড়া, জায়গায় বসা হ জায়গায় খাড়া। তুমি বাবজান রমজান রে থ্রেট করো, বড় কাঁচা খেলোয়াড় তুমি। আগে সমানে সমানে আসো, তারপর দেখুন নে দম কটুক বাইর হয়। রমজান, এখানে আমি খেলা দেখতে আসি নাই, দেখাইতে আসছি। সুলতান আর রুস্তম 2টা শিয়ালের বাচ্চা পালতাছ তো, সব দেখতেছি। পালতে জানলে হাইনার বাচ্চা পালন যায়, কোলে লইয়া ফিডারে কইরা দুধ খাওয়ানো যায়, কিন্তু কালকে উটের বাচ্চারে পালন যায় না। হিসাবটা ক্লিয়ার না? তুমি হাইনাই পালো আর শিয়ালের বাচ্চাই পালো, তোমার যা মন চায় তুমি তাই পালো। টার্গেট কিন্তু লক। এখন শুধু টিগারে একটা চাপ দিন। হাসাইলা বাবজান, আচ্ছা দেখ মনে। তা কিছু খাইবা নাকি? আনাই? তোমার কিছু লাগলে আমারই কইও, একদম জায়গা মতো দিয়া যাম। কি হইতাছে কেন হইতাছে কিছুই বুঝতে পারবা না। চর চর এই কুত্তার বাচ্চা, মাদার যত এত বড় এই ছাড়ো।
কার গায়ে হাত দিছিস? এই ছাড়ো। যা যা যা। এখন এগুলো করে কি হইব? হ্যাঁ, তুই এগুলো আগে থেকে জানোস না? তুই তো এগুলো আগে থেকেই জানোস। তোর আর আজকে বারে বারে গান গাইতে হইব না, তুই চল আমার লগে। এই কইলেই হইব বারে বারে গিয়ে গান গাইতে হইব না? বাড়িতে আব্বাই অসুস্থ, কত্তরি টাকার ওষুধ কিনা লাগে, আমার কিছু করতে হইব না? তুই কি আমার বিয়া করবি না? শোন, তুই যেই দিন তোর এসব জগৎ ছাড়বি সেই দিন আমি আমার জগৎ ছাড়মু। আমি তোর আজকা কথা দিতাছি, এই জগৎ আমি বেশি দিন থাকবো না, সব সাইরা দিমু। রুস্তম, ভালো থাকতে মানুষের জীবনে বেশি কিছু লাগে না। অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু তারা ভালো নাই। শান্তি, তুই চিন্তা করিস না, বাসায় যা। ঠিক আছে। হ্যাঁ খারা, চল তোর একাই দিয়াই। আমার জন্য তো তোর কোনোদিন সময় হয় না। চল। আচ্ছা চল। তোর দেখাতে আধার ফুরায় জ্যোৎস্না নামে গায়ে, তোর বুকেতে জায়গা পেলেই প্রাণ যে ফিরে পাই। তুই কেন বুঝিস না তুই যে আমার প্রিয়তমা, তোকে ছাড়া দিশে হারা পুরো শহরটা। আয় ছুটে আয় সঙ্গী হব দুজন মিলে, অনুভবের প্রদীপ জ্বলে বুকের মাঝে দেয়। আসসালামু আলাইকুম বড় ভাই, একদিন বাদে। ঢাকায় এলএসডির বড় একটা চালান ঢুকবে, সব রেডি করো। বড় ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার গ্রিন সিগন্যালেরই অপেক্ষায় ছিলাম। কোনো ভুল যাতে না হয়, সাবধান। এই বলো, ফুয়েল আনছস? বিশাল বড় একটা এলএসডির চালান, প্রায় 10 কোটি টাকার, ঢাকায় ঢুকাইতে হইব। বিশাল বড় কাম। তো তার আগে ওই যে নেশা বিরোধী সামাজিক গ্রুপের লিডার, ওইটারে ফালা দে। আপনি তো জানেন আমি আর সুলতান আপনার অনেক সম্মান করি। ছোটবেলায় আপনি আমাকে দুজনের রাস্তা থেকে কুড়াই আনছেন, কুড়াই আইন না ওর নাম সুলতান, আমার নাম রুস্তম দিছেন। বাপ কন মা কন সবই আপনারা জানি। এর আগে আপনি যেই কাম দিছেন সব করছি, কোনোদিন একটা প্রশ্নও করি নাই। কিন্তু বাজান, এই কামটা আমরা করতে পারবো না। আরে বাপজানেরা, কি কইতাছস? এই কামটা করলে নেতা তোকে পজিশন দিব, তারপর না ছাইরা দিস। বাজান, কামটা আমরা করতে পারবো না। কি কর সুলতান? আচ্ছা ঠিক আছে, দেখুন না, সব এক একটা সাপের বাচ্চা। আচ্ছা তারপরেও একটু ভাইবা দেখ, রাঘব বলবো কাছাকাছি যাওয়ানের এমন সুযোগ কিন্তু আর পাইবি না। ঠিক আছে বাজান, আমরা চিন্তা ভাবনা করে দেখতেছি। আসি, আসসালামু আলাইকুম। লাগো। পারলাম না রে, পারলাম না। ওই বাইঞ্চত গুলা লেগা নেতার কাছতে পজিশনই লইতে পারলাম না। এত বড় কাজ নেতা আমগো না দিয়ে বাইঞ্চত গুলারে দিয়া দিল। এই মুন্ডারে বুঝাইতে পারলাম না রে, এই নেতার লাগা কি না করছি আমরা। সবই তো করলাম না ওরা, সবই তো করলাম। তাহলে দিন শেষে লাভটা কি হলো? আমগরি তো দাম নাই, আমরা কি চুতিয়া? শালা মুন্ডার চাই নেতার হুদ্দা বইরা দেই। ওইসে থাম, রিল্যাক্স। দাবার গুড়িতে এমন একটা অন্য চাল দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ফোন দিই। এই রুস্তম, এদিকে আয়। জি স্যার। আচ্ছা, ঢাকায় যে মালের বড় একটা চালান ঢুকতেছে, এই ব্যাপারে তুই কিছু জানোস? স্যার আমি কেমনে জানবো? ওহো, ঠিকই তো, তুই কেমনে জানবি? আচ্ছা সুলতান কই রে?
স্যার সুলতান মনে হয় বাসায় ঘুমাইতেছে। আচ্ছা শোন, তোরা একটু সাবধানে থাকিস, আর আমি যে তগরে ওয়ার্নিং দিছিলাম সেটা কিন্তু ভুলিস না। ঠিক আছে স্যার। স্যার একটা কথা ছিল। কি ক? স্যার আমি আর সুলতান যদি স্যালেন্ডার করি আপনি আমাকে বাঁচাইবেন না? হ, বাঁচাইতে পারি, তবে শোন, তোগো গডফাদার থেকে শুরু কইরা সবার নাম আমারে কইবি, সবকিছু কইবি। ঠিক আছে স্যার, কমু। আচ্ছা ঠিক আছে, সুলতান রেলওয়া থানায় আহিস। ঠিক আছে স্যার। স্যার একটু দেখেন স্যার, এই জীবন আর ভাল লাগে না। আরে তুই কোনো টেনশন করিস না তো, যা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ভেরি গুড, বেঈমান শেষ পর্যন্ত পাওয়া গেল। সুলতান কই? ওই যে গাড়ির তলে কাম করে। এইসব দিস কিরে, শুনলাম কামরা নাকি তুই করতেছস? কেমনে রে দোস্ত? যেমনে কাম করলে নেতার কাছে বড় পজিশন পাওয়া যায়, আর যেমনে কাম করলে অন্ধকার জগতে সুলতান হওয়া যায়, তেমনে। দেখ দোস্ত, এটি করিস না। তুই তো আফিয়ার কথা একবার ভাববি, এটি ছাইরা দে। তার সে ভালো হন আমি একটা কথা কই, আমরা ভালো হয়ে যাই। আমি রবিন স্যারের লোক কথাও কইছি, স্যারে কইছে আমরা যদি আত্মসমর্পণ করি তাইলে আমাকে মাফ করে দিব, আমগো জীবনটা পরিবর্তন হয়ে যাবে বন্ধু। তো আমি কি করুম? বোকা চোদার মতো আঙুল চুষুম? দেখ বন্ধু আসিস, বন্ধু জায়গায় বন্ধু থাক, বেশি বাড়াবাড়ি করিস না। না, আমি তো এটি করতে দিব না। আরে তুই তো নিজে মরবি আর দেশটারও গোয়া মারবি। এই দেশ আমার কি দিছে? এই দেশ আমার দিছে নাকি? এই শহর আমার দিছে নাকি? এই দেশ আমার পাল্টা দিছে। আমি এই দেশের অন্ধকার জগতে সুলতান হয়ে মরমু, তার আগে না। দেখ সুলতান, তলে কিন্তু আফিয়ার জীবন জড়িত। তুই তো বুঝতেছস না কিছু, সব কিছু শেষ হয়ে যাইব। দুঃশালা সর! তুই যদি আমার বন্ধু না হইতি না, নগদে এসে কায় পুইতা ফলাইতাম। কাম কর বেটা, চাই রয়েছিস কে লিগা? খানকির পোলা, তরে কইছিলাম না যেদিন তরে মারুম কুত্তার মতো মারুম? আজকেই ওই দিন, আজকে তরে কুত্তার মতো মারুম। কুত্তার মতো? তার আমারে তখন সবটি আজকে আমি বাঘের মতো মারো। তুই আমার বাঘের মতো মারবি? সরি রে দোস্ত, তোর একদিন কইছিলাম না এই দুনিয়ায় খেলা বড়ই আজব, কাউরে বিশ্বাস করা যায় না, সব শালা মাদার চোদ। বন্ধু, তোরে বাঁচানোর অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। তোর একদিন আমি কইছিলাম না যে আমি এই জগতে সুলতান হয়ে দেখামু? দেখ
আমি কিন্তু এই জগতে সুলতান হয়ে যাইতেছি। তুই এটা কি কইলি? সারেন্ডার করে ফালাবি কইছস? রবিন স্যার রে। রুস্তম রে মারবি তুই, আর সবাই জানবে মাল আনতে গিয়ে এনকাউন্টার স্পট ডেট রুস্তমের। এক লগে কামটা করলে কি হইতো? এই বিয়ে আমার দিন দেখা লাগতো। আমি আমার বন্ধুর পিছনে এমনি ছুরি দিলাম, হায় রে। কিন্তু আমি তো ভালো মানুষ না, আমি তো শয়তান। আর শয়তান যদি শয়তানি না করে তাহলে শয়তানি করবো টাকাটা। তুই আমারে কেনা করবো? তোরে আমি আমার সব থেকে আপন ভাবতাম, তোরে আমার ভাই ভাবতাম। মানুষের সবচেয়ে বেশি ক্ষতিটা তার নিজের মানুষ করে। তুই এটা আবার প্রমাণ করলি সুলতান, তুই মানুষটা। তুই কুত্তা, তুই কুত্তা, তুই কুত্তা। আমিও ভাবছি এই দুনিয়া আসলে বিশ্বাসের যোগ্য না রে দোস্ত। আফি এখন কই জানোস? ক্ষমতা সালা কি জিনিস? হ্যাঁ, নিজের আফিয়া, নিজের ভালোবাসা মানুষ, তোর বোন নেতার কাছে তুলে দিয়ে এলাম। এতক্ষণে তো দুবাই গেছে গা। মাফ করে দিস দোস। ক্ষমতার জন্য যুগের পর যুগ মানুষ নিজের আপন মানুষটাও ছাড়া নাই। আর তুই তো মুখে কও বন্ধু। শান্তি মানে আমার ভাবি, শান্তি ভাবি এখন আমার জিম্মায়। শান্তি, আমি শুনছি তোর অনেক টাকার দরকার। চিন্তা করিস না, তোর রুস্তম কিছু দিতে পারবো না। কি চিন্তা করতেছস? রাজি? আমি রাজি। শাবাশ। হয়তো আমার এখন বান্দি, তুই তো পারলি না। তুই এখন চিন্তা করিস না, এখন সব দায়িত্ব আমার। ওর টাকা পয়সা লাগবো আর আমার লাগবো ওরে টসটস একদম পুরা। খোদা হাফেজ বন্ধু, ভালো থাকিস। দুনিয়ার খেলা বোঝা বড় তাই, সাধু বেশে শয়তান ঘুর পাক খায়। এত সহজে কি মানুষ চেনা যায়? মুখোশের আড়ালে মতলব কষে যায়। দুনিয়ার খেলা বোঝা বড় তাই, সাধু বেশে শয়তান ঘুর পাক খায়। এত সহজে কি মানুষ চেনা যায়? মুখোশের আড়ালে মতলব কষে যায়। ভাবে মানুষ ভাবিস না যারে তারে, তারা ফন্দি আটে খুব অগোচরে।
নীতি বাক্য সকালে রাতে চুরি করে, স্বল্প দামি তারা তাদের বিবেক বেচে। এভাবে চলছে ভুবন দিন দুপুরে, আবল তাবল রাতের খবর কজন জানে ঢপের দুনিয়ায়। এভাবে চলছে ভুবন দিন দুপুরে, আবল তাবল গোপন খবর কজন জানে ঢোকার দুনিয়ায়। রাতের খবর জানতে হলে খোঁজ করিও রাতে, দিনের বেলায় খোঁজ করিয়া সাধু বলো কাকে। রাতের খবর জানতে হলে খোঁজ করিও রাতে, দিনের বেলায় খোঁজ করিয়া সাধু বলো কাকে। সাধু বলো কাকে রে মন, সাধু বলো কাকে। সাধু সেজে রাস্তাঘাটে চোর বাটপার হাটে, সাধু বলো কাকে রে মন, সাধু বলো কাকে। সাধুর বেশে রাস্তাঘাটে চোর বাটপার হাটে। দুনিয়ার খেলা বোঝা বড় তাই, সাধু বেশে শয়তানে ঘুর পাক খায়। এত সহজে কি মানুষ চেনা যায়, মুখোশের আড়ালে মতলব কষে যায়। সূর্য ডোবে শহরে রাত নেমে যায়, পাপীরা আধারে হেসে পাপ করে যায়। নিঝুম নগরে শিকারি ছোটে, হঠাৎ দুনিয়া পাপে পাপে ছেয়ে যায়। দুনিয়ার খেলা বোঝা বড় তাই, সাধু বেশে শয়তানে ঘুর পাক খায়। এত সহজে কি মানুষ চেনা যায়, মুখোশের আড়ালে মতলব কষে যায়। পাপ করে যায় পাপে ছেয়ে যায়, নিঝুম নগরে কারা পাপ করে যায়। পাপ করে যায় পাপে ছেয়ে যায়, হঠাৎ দুনিয়া পাপে পাপে ছেয়ে যায়। হ্যালো, তুই ঠিকই কইছিলি রে সুলতান, শয়তান যদি শয়তানি না করে তাহলে শয়তানি করবোটা কেডা? তুই এখনো বেঁচে আছিস? রে সুলতান, হায় রে সুলতান, হায় রে সুলতান, হায় রে সুলতান। দুনিয়ার খেলা বোঝা বড় তাই, সাধু বেশে শয়তান ঘুর পাক খায়। এত সহজে কি মানুষ চেনা যায়, মুখোশের আড়ালে মতলব কষে যায়। দুনিয়ার খেলা বোঝা বড় তাই, সাধু বেশে শয়তান ঘুর পাক খায়। এত সহজে কি মানুষ চেনা যায়, মুখোশের আড়ালে মতলব কষে যায়। হবে মানুষ ভাবিস না যারে তারে, তারা ফন্দি আটে খুব অগোচরে। নীতি বাক্য সকালে রাতে চুরি করে, স্বল্প দামি তারা তাদের বিবেক বেচে। এভাবে চলছে ভুবন দিন দুপুরে, আবল তাবল রাতের খবর কজন জানে ঢপের দুনিয়ায়। এভাবে চলছে ভুবন দিন দুপুরে, আবল তাবল গোপন খবর কজন জানে ঢোকার দুনিয়ায়। রাতের খবর জানতে হলে খোঁজ করিও রাতে, দিনের বেলায় খোঁজ করিয়া সাধু বলো কাকে। রাতের খবর জানতে হলে খোঁজ করিও রাতে, দিনের বেলায় খোঁজ করিয়া সাধু বলো কাকে। সাধু বলো কাকে রে মন, সাধু বলো কাকে। সাধু সেজে
থাকে সাধুর বেশে রাস্তাঘাটে